ভারতের ইতিহাসের পাতায় লাল অক্ষরে লেখা এক নাম, লালকেল্লা। দিল্লির ঠিক মাঝখানে লাল বেলেপাথরের তৈরি এই দুর্গ শুধু মুঘল সাম্রাজ্যের প্রতীক নয়, এটি স্বাধীন ভারতের গৌরবেরও স্মারক। তার দেয়ালের ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার লড়াই, প্রেম ঘৃণা, ষড়যন্ত্র আর স্বাধীনতার চিৎকার। 17তম শতাব্দীর মাঝামাঝি সময়ে মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তার নতুন রাজধানীর নাম দেন শাহজাহানাবাদ। আর সেই শহরের কেন্দ্রে তৈরি করেন এক বিশাল দুর্গ, লালকেল্লা। মুঘল সম্রাট শাহজাহান 1638 সালে শুরু করেন লাল বেলেপাথরের এই মহাদুর্গ নির্মাণের কাজ। প্রায় 10 বছর ধরে হাজার হাজার শিল্পী, কারিগর ও শ্রমিকদের পরিশ্রমে 1648 সালে তৈরি হয় এই অমর শিল্পকর্ম। শাহজাহানাবাদ নগরীতে প্রধান দুর্গ হিসেবে লালকেল্লা দাঁড়িয়ে গেল মহিমার চূড়ায়। এটা শুধু দুর্গ ছিল না, এটা ছিল মুঘল সাম্রাজ্যের হৃদয়। একটি শহর, একটি রাজনীতি কেন্দ্র, একটি রাজকীয় জীবনযাত্রার গল্প। লালকেল্লার প্রতিটি ইট জানিয়ে দেয় মুঘলদের শিল্পবোধ কত উঁচু ছিল। পুরো দুর্গ 250 একর জুড়ে বিস্তৃত। 2 কিলোমিটার দীর্ঘ পাঁচিল, দুর্গের উঁচু দেয়াল, চওড়া পরিখা, লাল পাথরের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজও শাসক ও শাসিতের গল্প বলে। দুর্গে প্রবেশ করতেই চোখে পড়বে লাহোর গেট, তারই ভিতর দিয়ে যাবেন রাজকীয় বাজার ছত্তরপুর। এরপরেই দেখা মিলবে দিওয়ানিয়াম, যেখানে সাধারণ প্রজাদের অভিযোগ শুনতেন সম্রাট। আর দুর্গের অন্তরে ছিল দিওয়ানি খাস, রাজাদের গোপন দরবার। এখানেই বসানো ছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং দামি সিংহাসন, তখ্ত এ তাউস বা ময়ূর সিংহাসন। এছাড়াও ছিল রংমহল, মুমতাজ মহল, নৌরখানা এবং রাজাদের বিলাসবহুল স্নানাগার, হাম্মাম। লালকেল্লা শুধু মুঘলদের আবাসস্থল নয়, এটি ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। ইতিহাসের চাকা ঘুরল, মুঘল সাম্রাজ্য দুর্বল হলেও শেষ শক্তিশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1739 সালে নাদির শাহ দিল্লি আক্রমণ মুঘল সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়ে যায়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এখানেই বাস করতেন। 1857 সালের সিপাহী বিদ্রোহ, এর সময় লালকেল্লা হয়ে ওঠে বিদ্রোহীদের শেষ আশ্রয়। কিন্তু ব্রিটিশরা বিদ্রোহ দমন করে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে। এই লালকেল্লা থেকেই চলেছিল তার বিচার। ওই রায় শুনে ইতিহাস কেঁদেছিল। মুঘল সাম্রাজ্যের শেষ অধ্যায় এখানেই শেষ হয়ে যায়। 1947 সালে স্বাধীনতা অর্জনের পর এই লালকেল্লার আকাশ ছুঁয়ে উঠেছিল ভারতের তিরঙ্গা পতাকা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। আজও প্রতি বছরের 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তাই লালকেল্লা শুধু অতীতের স্মৃতি নয়, স্বাধীনতার উৎসব, গর্ব আর আবেগের প্রতীক। এ যেন অতীত ও বর্তমানের এক অদ্ভুত মিলনস্থল। লালকেল্লা আমাদের শিখিয়েছে, ক্ষমতা চিরকাল থাকে না, কিন্তু ইতিহাস চিরজীবী। যেখানে একসময় সম্রাটদের স্বপ্ন জন্ম নিত, সেখানেই আজ স্বাধীন ভারতের আশা উঁচু হয়ে ওঠে। আজ এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থাপনা। দিনে লাখো পর্যটক ঘুরে দেখেন এর ইতিহাস, আর রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো যেন ইতিহাসকে জীবন্ত করে তোলে। লালকেল্লা কেবল এক দুর্গ নয়, এটি ভারতের অতীত, সংগ্রাম, ঐতিহ্য এবং অগণিত স্মৃতির প্রতীক। প্রতিটি ইট যেন কান পেতে থাকে, আর অপেক্ষা করে কেউ একজন এসে তার গল্পগুলো শুনবে। ইতিহাসমূলক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ইতিহাসমূলক ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করো।